আমরা যতটা রোজগার করি তাতে আমাদের ভালো মতনই চলে যাবে। এছাড়া আর কোনো সিকিউরিটির কথা কি আপনি বলছেন? দেখুন, আমাদের 3 ভাইয়ের মধ্যে যে ভালোবাসাটা আছে তাতে আমরা যে কোনো বিপদের বিরুদ্ধে লড়ে নিতে পারব। এটাই আমাদের কাছে সবথেকে বড় সিকিউরিটি। দেখুন, আপনার কাছে সিকিউরিটির মানেটা কি সেটা আমি জানি না, আর আমি জানতে চাইও না। কিন্তু আজকে পাওয়ার অফ অ্যাটর্নির প্রশ্নটা উঠলো বলেই কি আপনাদের মেয়েরা এতটা ইনসিকিউর হয়ে পড়লো? লক্ষ্মী বৌদি, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটি একদমই সঠিক সিদ্ধান্ত। আর হেমন্তী, তোমার মুখটা যে কি দিয়ে শুদ্ধ করবো যাতে একটুখানি ভালো কথা বেরোয়, যাও গিয়ে লক্ষ্মী বৌদির কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাইবো? আমি তো অন্যায় কিছু বলিনি। যার যেটা অধিকার তাকে সেটা দেওয়া উচিত। আমি আমার মেয়ের অধিকার আদায় করেই ছাড়ব। মা, তুমি পাওয়ার অফ অ্যাটর্নি রূপ আর শুভর নামে করে দাও। না বড়দা ভাই, বাইরের কোন থার্ড পারসনের কথায় আমাদের ফ্যামিলির কোনো ডিসিশন চেঞ্জ হবে না। একদমই না রূপ, না শুভ, তোদের বড়দা ভাই ঠিকই বলেছে। মা, তুমি বাড়ির চাবিটাও না রুষা আর রিয়াকে দিয়ে দাও। আজ থেকে ওরাই সংসারটা সামলাক। আমি চাই না একটা সামান্য পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আমাদের সংসারটা থেকেও ফাটল ধরানোর সুযোগ পাক। আমি এটা বলিনি। আমি বললাম তুই তোরা শুভর নামে পাওয়ার অফ অ্যাটর্নি পেপারসগুলো বানাতে দিবি। ব্যাস, আমার পরিবারের ব্যাপারে কথা বলার অধিকার একমাত্র আমার আছে, আর কারণ নেই। কি জানতে চান কি আপনারা? কি জানতে চাও তুমি? যে তোমাদের মেয়েরা আমার সম্পত্তির ভাগ কতখানি পাবে, তাই তো? ঠিক আছে, কাল তোমরা এসো, আর এইখানেই এসো। কাল আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। তবে একটা কথা আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমার দোকানের কারণে কিন্তু আমি আমার পরিবারকে ভাঙতে দেব না। তার জন্য আমাকে যত কঠোর সিদ্ধান্তই নিতে হয় না কেন আমি নেব, আর সেটাই সবাইকে মানতে হবে। কথাটা মনে রাখতে হবে। মা ঘুমাচ্ছে না, আমাকে বললো তুমি যাও, আমি একটু একা থাকতে চাই। মাকে না বাড়িতে আসার পর থেকে বড্ড অস্থির লাগছে গো। এই কয়েকদিন আগেই মায়ের একটা প্যানিক অ্যাটাক হলো, তার উপরে আজকে অশান্তির পর অশান্তি। এত স্ট্রেস তো মায়ের জন্য ভালো না। জানি। কি থেকে কি হয়ে গেল ভাগ্যশ্রী? আমাদের
আমাদের দোকানের আনাচে কানাচে বাবার স্মৃতি জড়িয়ে আছে। আমি আমি আজও দোকানে গেলে মনে হয় বাবা আমার সাথে কথা বলছে, আমাকে ডাকছে। বাবা বলছে, বৌদি মালগুলো চলে এসেছে, একবার মিলিয়ে দেখে নিস। বৌদি বৌদি তোর মাকে বলিস আজকে আমি বাড়ি ফেরার পথে ঘি নিয়ে যাবো পোলাও করতে। বৌদি এটা কর, বৌদি ওইটা কর, বৌদি এইভাবে ভালো মাল চেনা যায়। বৌদি বৌদি আর আজকে কিনা আমাদের দোকান ভাগ করার কথা উঠল। আমার মনে হচ্ছিল যে আমার বাবাকে ভাগ করার কথা বলা হচ্ছে। আরে বাবাকে আবার ভাগ করা যায় নাকি? শেষ নিঃশ্বাস ফেলার আগে তুমি আমার হাত দুটো ধরে বলেছিলে, লক্ষ্মী তোমার কাছে আমার 3 ছেলে রইল, আর তার সঙ্গে লক্ষ্মী স্টোর্স। তুমি কোনো চিন্তা করো না। কিন্তু আজ তো এই লক্ষ্মী স্টোর্স আমার ছেলেদের মধ্যে বিভেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কি করে আটকাবো আমি সেটা? আমি মা হয়ে আমার পেটের সন্তানদের সঙ্গে কিভাবে পক্ষপাত করব? আমার মা পক্ষপাতিত্ব করছে। আজকে এত বড় কথা হৈমন্তী কাকিমা সবার সামনে মাকে বলল, মায়ের দিকে আঙুল তুলল। আমার মা যে কিনা একটা মাছের 4টে টুকরো করলে কোনো ছেলের পাতে বড় টুকরো, কোনো ছেলের পাতে ছোট টুকরো পড়বে বলে মাছের সমানভাবে 3টে টুকরো করাতো, আর নিজে নিরামিষ খেয়ে থাকতো। সে কিনা একটা ছেলেকে বেশি ভাগ দেবে আর একটা ছেলেকে কম। আমার মা সারা জীবন স্যাক্রিফাইস করেছে ভাগ্যশ্রী, আর হৈমন্তী কাকিমা আজকে সবার সামনে মাকে এইভাবে বলল। আমরা 3 ভাই সারা জীবন মিলেমিশে থেকেছি, এসব ভেদাভেদির কথা কোনোদিনও আমাদের মাথায় আসেনি। আজকে এত কিছুর পরও আমার 2 ভাই কিন্তু একবারও ভেদাভেদির কথা বলেনি। আমাদের জন্য আমাদের মা যা সিদ্ধান্ত নিত সেটাই শেষ কথা, আর আজও সেটাই হবে। মা যে ডিসিশনটা নেবে, মা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে মেনে নেব। ওই হৈমন্তী কাকিমা আমাদের 3 ভাইয়ের মধ্যে না এসব ভেদাভেদির দাগ কেটে আমাদেরকে আলাদা করে দিতে চাইছে। তোমাদের 3 ভাইয়ের মধ্যে যে ভালোবাসা আছে এটা বাইরের লোক হাজার চেষ্টা করলেও ভাঙতে পারবে না। আর মামি কত বেশ ঢালবে। তোমার কি মনে হয় মামি রূপ আর শুভকে তোমার থেকে আলাদা করতে পারবে কখনো? কখনো নয়। আর মা যে ধাক্কাটা খেলো, মা তো ভেতর থেকে ভেঙে পড়েছে ভাগ্যশ্রী। তুমি মাকে দেখে বুঝতে পারছো না? জানি। আমার মা কোনোদিনও স্বপ্নেও ভাবেন যে এত কুৎসিত কথা মাকে সবার সামনে দাঁড়িয়ে কোনোদিনও শুনতে হবে। মামির স্বভাবটাই এরকম। আজকে মামিকে থামানোর জন্য কিন্তু তুমি আর আমি ওই পাওয়ার অফ অ্যাটর্নি নিতে অস্বীকার করেছি। এইসব করে কি হৈমন্তী কাকিমাকে তুমি থামাতে পারবে? হৈমন্তী কাকিমা রিয়ার কানে নানা রকম ভাবে না। আজকে তুমি রিয়াকে দেখেছো একবারও মামির তালে তাল মিলিয়ে কথা বলতে? ও কিন্তু একবারও কোনো কথা বলেনি। কিন্তু শুভ খুব আঘাত পেয়েছে ভাগ্যশ্রী, কারণ শুভ তোমাকে আমাকে মাকে খুব ভালোবাসে। ওর খুব কষ্ট হয়েছে ভাগ্যশ্রী, আমি জানি। কাল মা কি সিদ্ধান্ত নেবে? এই সংসার ভেঙে যাবে না তো? তোদের 3 ভাইয়ের সঙ্গে আলোচনা না করেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আজকে আমাদের এই লক্ষ্মী স্টোর্সের শেষ দিন। আজকের পর থেকে লক্ষ্মী স্টোর্স আর থাকবে না। আজ থেকে এই দোকানের নতুন জন্ম হলো। এই দোকানের নতুন নাম ভাগ্যলক্ষ্মী স্টোর্স।